৪ মহরম সীমার ২৫,০০০ সৈন্য নিয়ে কারবালার ময়দানে পৌঁছায়। সীমার ওমর বিন সাদকে বলল, ওবায়দুল্লাহ জিহাদ হোসাইনের সাথে কথা বলা পছন্দ করছে না, সে হোসাইনের মাথা চায়। ওমর বিন সাদ বলে, হোসাইনকে কতল করা এত সহজ বিষয় নয়। হোসাইনের সাথে আব্বাস রয়েছে, আলী আকবর রয়েছে এবং বনি হাসিমের যুবকেরা রয়েছে। চলো আমরা আরও কিছু সিপাহী ও বাহাদুরদেরকে ডেকে আনি। ৫ মহরম আরও কিছু বাহাদুরকে ডেকে আনা হলো, যারা আরবের বিখ্যাত পালোয়ান ছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল তারেক। ৬ মহরমের দিন ১.৫ লক্ষ লস্কর বাহিনী নিয়ে তারা কারবালার ময়দানে পৌঁছায়। যখনই এই সৈন্যবাহিনী ইয়াজিদরা দেখল, তখনই তাদের মধ্যে খুশির মহল বয়ে গেল। ৭ মহরমের সূর্য উদিত হলো। তখন ওমর বিন সাদের কাছে কুফার গভর্নরের চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, এতদিন পার হয়ে গেল, এরপরও হোসেন আলাইহি ওয়াসাল্লাম এজিদের কাছে বায়াত গ্রহণ করেনি। তোমরা হোসেন আলাইহি ওয়াসাল্লামকে কতলও করতে পারোনি। হোসেন আলাইহি ওয়াসাল্লামের পানি বন্ধ করে দাও, তাদেরকে কষ্ট দাও। যখন হোসেন আলাইহি ওয়াসাল্লামের বাচ্চারা পানির জন্য কান্না করবে, তখনই হুসাইন এজিদের কাছে বায়াত গ্রহণ করবে। ৭ মহরম ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর পানি বন্ধ করে দেয়া হলো। ৮ মহরম আরও ৪৫,০০০ ইয়াজিদি সৈন্য কারবালার ময়দানে এসে উপস্থিত হয়েছিল। ৯ মহরম সীমার ওমর বিন সাদকে বলছে, ৯ মহরম থেকেই যুদ্ধ শুরু করতে হবে। হোসেন আলাইহি ওয়াসাল্লামের সকল সাথীদেরকে কতল করা হবে। তখন ইমাম হোসাইন আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে ১ রাত সময় দাও আল্লাহর ইবাদতের জন্য। ৯ মহরমের সূর্য যখনই ডুবেছিল, তখনই ইমাম হোসাইন আলাইহি ওয়াসাল্লাম ওনার সকল সাথীদেরকে একসাথে জড়ো করে তাঁবুতে বসেছিলেন এবং সকল সঙ্গীদের উদ্দেশ্য করে বললেন, তোমরা অনেকটা সময় ধরে আমার সাথে ছিলে, আমি এখন চাই তোমরা যে যার যার শহরে চলে যাও। এরা আমার রক্ত চায়, আমাকে শহীদ করতে চায়। এটা শুনে হোসেন আলাইহি ওয়াসাল্লামের সাথীরা এদিক সেদিক তাকাচ্ছিলেন। ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লাম সাথীদের বললেন, তোমরা চক্ষু লজ্জায় কিছুই বলতে পারছো না। ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লাম আব্বাস আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আব্বাস, চেরাগ নিভিয়ে দাও। চেরাগ নিভিয়ে দেওয়ার ফলে অন্ধকার হয়ে গিয়েছে। কিছুক্ষণ এই অবস্থায় থাকার পর ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্বাস, চেরাগ জ্বালিয়ে দাও। যখন চেরাগ জ্বালানো হলো, তখন ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সবার তলোয়ার যার যার গর্দানের উপর রাখা এবং ওনারা বলতে লাগলেন, মাওলা, আমাদের যদি 1000 জীবন হতো, তাহলে আমরা সেই 1000 জীবন আপনার কদম মোবারকে কোরবান করতাম। আজ আমাদের ইমানের পরীক্ষা। তখন হোসেন আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও সবাই যার যার তাঁবুতে চলে যাও, আল্লাহর ইবাদত করো। কাল সকালের সূর্য আমাদের জন্য ধৈর্যের পরীক্ষা। যখনই 10 মহরমের সূর্য উদিত হলো, তখন হজরত আলী আকবর আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজান দিচ্ছিলেন। ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লাম ওনার সকল সঙ্গী সাথীদের নিয়ে ফজর নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যেই ওমর বিন সাদ হামলা করল। ওনার কিছু সংখ্যক সাথীরা আগে আগে নামাজ শেষ করে ওনাদের হেফাজতের জন্য সামনে এসে দাঁড়ায় এবং ওনারা শাহাদাত বরণ করেন। নামাজ শেষে হজরত আলী আকবর আলাইহি ওয়াসাল্লাম হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চাইতে আসেন। মাওলা হুসাইন আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। অন্যান্য সঙ্গীরা বলতে লাগলেন, সবই রাসূল সবার আগে ময়দানে যাবে আর আমরা বসে বসে দেখব, এর আগে আমরা ময়দানে যাব। এরই মধ্যে হজরত হুর, যিনি পহেলা মহরম হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় বাধা দিয়েছিলেন, তিনি হুসাইন আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন। তিনি হুসাইন আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে এসে বললেন, হে আমার মাওলা, আমি আপনার রাস্তায় বাধা দিয়েছিলাম, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি সবার আগে যুদ্ধে যেতে চাই। যেই দুনিয়া হোসাইনকে ছেড়ে দেয়, সেই দুনিয়ার উপর আমি ধিক্কার জানাই।
মাওলা হুসাইন আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে মাফ করে দিয়েছি। হজরত হুর বললেন, মাওলা, যদি আপনি আমাকে মাফ করে থাকেন তাহলে আপনি আমাকে অনুমতি দিন ময়দানে গিয়ে যুদ্ধ করার জন্য। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে হজরত হুর ময়দানে আসেন এবং দীর্ঘ সময় যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। এভাবেই এক এক করে হুসাইন আলাইহি ওয়াসাল্লামের সকল সঙ্গীরা কারবালার ময়দানে যান এবং এক এক করে সকলেই শহীদ হতে থাকেন। কখনো জন আলাইহি ওয়াসাল্লাম, কখনো হাবিব ইবনে মাজাহের, কখনো অন আর মুহাম্মদ, কখনো শাহজাদা কাসিম, কখনো হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লাম, কখনো আলী আকবর, কখনো বা 6 মাসের বাচ্চা হজরত আলী আসগর আলাইহি ওয়াসাল্লাম। হোসেন আলাইহি ওয়াসাল্লামের কুলে আল্লাহর দ্বীনের পথে সকলেই এক এক করে কুরবান হয়ে যাচ্ছিলেন। যখন কারবালার ময়দানে আর কেউ ছিল না, তখন হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লাম কারবালার ময়দানে এসে বললেন, এই ইয়াজিদের সৈন্যবাহিনী, আমাকে চিনো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াজা। আমার বাচ্চাদের ওপর জুলুম করে তোমরা হত্যা করেছ। আমরা 3 দিন ধরে পানি পান করিনি। আমি তোমাদের কি করেছি? ইয়াজিদের সৈন্যবাহিনী বলল, আমরা সবাই আপনার বাবা আলী আলাইহি ওয়াসাল্লামের বুকে আপনাকে হত্যা করতে চাই। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আলী যিনি ইসলামের হেফাজত করেছেন। খায়বার, খন্দক, বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন। আজ সেই ইসলামের পতাকা উঁচু করে সেই আলীর ছেলের বদলা নিচ্ছ? ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ হওয়ার আগেই ওনার উপর হামলা শুরু হয়ে গেল। একজন একজন হামলা না করে 10,000 সৈন্য একসাথে ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করে। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম সিংহের মতন ময়দানে যুদ্ধ করতে থাকেন। এইটা দেখে ইয়াজিদ বাহিনী আরও 20,000 সৈন্য একসাথে ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য পাঠায়। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম লড়তে থাকেন এবং তাদেরকে কতল করতে থাকেন। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম লড়তে লড়তে কখনো এতটাই আগে চলে গিয়েছিলেন যে কুফার সৈন্যবাহিনী পালাতে পালাতে দারুল আমারা পর্যন্ত গিয়ে পালিয়েছিল। কিতাবে আছে, একজন হুসাইন আলাইহি ওয়াসাল্লাম 80,000 সৈন্যবাহিনীকে কতল করেছিলেন। অর্ধেক সৈন্য যখন ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছুই না, তখন সীমার এবং উমর বিন সাদ ভাবল, যদি হুসাইনকে শহীদ করতে হয় তাহলে তাঁবুতে আগুন লাগিয়ে দিতে হবে। যখন হুসাইন তাঁবুর দিকে যাবে তখন আমরা পেছন দিক থেকে তীর ছোড়া শুরু করব। তখন তারা বিবিদের তাঁবুতে আগুন দিয়ে দিল। হুসাইন আলাইহি ওয়াসাল্লাম যখন কারবালার ময়দানে যুদ্ধ করছিলেন তখন বিবিদের কান্নার আওয়াজ তিনি শুনতে পেলেন। তিনি পেছন ফিরে দেখলেন তাঁবুতে আগুন লেগেছে। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁবুর দিকে যাচ্ছিলেন তখনই জালিম সৈন্যরা ওনার দিকে তীর ছুটতে লাগলো। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম কখনো তীরগুলো বাধা দেওয়ার জন্য ময়দানে আসেন, আবার কখনো তাঁবুর দিকে ছুটে যান। তখন তারা চারদিক থেকে বৃষ্টির মতন তীর ছুটতে লাগলো হুসাইন আলাইহি ওয়াসাল্লামের ওপর। সীমার জোরে চিৎকার করে বলতে লাগলো, যার কাছে যা আছে তা দিয়ে হুসাইনকে আক্রমণ করো। তখন কেউ তীর মারে, কেউ বর্শা মারে, কেউ তলোয়ার মারে। যার কাছে মারার কিছু ছিল না তারা কারবালার জমিন থেকে পাথর উঠিয়ে হুসাইন আলাইহি ওয়াসাল্লামের ওপর নিক্ষেপ করে। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন গায়েবীভাবে আওয়াজ এলো, হে হুসাইন, তুমি ফিরে আসো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম ওনার জুলফিকার থামিয়ে দিলেন। ওমর বিন সাদ তখন হরমুলাকে বলল, এই হরমুলা, এমন তীর মারো যেন হুসাইন ঘোড়া থেকে জমিনে পড়ে যায়। হরমুলা 3 নখ বিশিষ্ট এমন তীর বের করলো যা দিয়ে জানোয়ারদের মারা হতো। এই তীর হুসাইন আলাইহি ওয়াসাল্লামের বুকে মারলে হুসাইন আলাইহি ওয়াসাল্লামের বুকে বিঁধে পিঠ দিয়ে বের হলো। এরই মধ্যে জালিমরা সবাই মিলে ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে লাগলো। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের গায়ে
এত তীর ছিল যে ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম না জমিনে ছিলেন না ঘোড়ায় ছিলেন। এইদিকে তাঁবু থেকে বিবিদের কান্নার রোল পড়ে গেল। সীমার বলতে লাগলো, ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে ফেলো। যারাই ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চায় তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখতে পায়। সীমার একটা খঞ্জর নিয়ে পাথরের উপর মারল। পাথর 2 টুকরা হয়ে গেল এবং সে হুসাইন আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম সীমারকে বললেন, হে সীমার, আমার সারা শরীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন, শুধুমাত্র আমার ঘাড়ে তিনি চুমু দেননি। আমাকে যদি কতল করতে হয় আমার পেছন দিক থেকে আমার মাথা কেটে নাও। সীমার হোসেন আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কেটে বলতে লাগলো, এই সৈন্যবাহিনী, তোমরা ইয়াজিদকে সাক্ষ্য দিবে কিভাবে আমি ইয়াজিদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়েছি। ইয়াজিদের সৈন্যবাহিনীরা তখন আনন্দ মিছিল শুরু করলো। সৈন্যবাহিনীরা বিবি বাচ্চাদের লুট করার জন্য তাঁবুর দিকে ছুটে চলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি বাচ্চাদেরকে আঘাত করতে লাগলো। তাঁবুতে বিবি বাচ্চাদের যা কিছু ছিল তারা সব কিছু লুট করে নিল। যেই বিবি বাচ্চাদের কানে দুল ছিল তারা এগুলো টেনে হিঁচড়ে কান ছিঁড়ে নিয়ে গেল। ওমর বিন সাদ বলতে লাগলো, আমার কাছে হুকুম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাওয়াজাকে কতল করার পর ওনাদের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়ার। ইয়াজিদের সৈন্যবাহিনী তখন ওনাদের দেহ মোবারকগুলো ঘোড়া দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল। ওমর বিন সাদ বলল, আমার কাছে উবাইদুল্লাহ ইবনে জিহাদের হুকুম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি বাচ্চাদেরকে কয়েদি বানিয়ে শামে নিয়ে যাওয়ার। 11 মহরম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি বাচ্চাদের কয়েদি বানিয়ে রাস্তায় রাস্তায় পাথর ছুঁড়ে ওনাদেরকে শামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের যে 72 জন সাথীরা ছিল, 72 জন সাথীদের মাথা মোবারক তারা 19টি গোত্রে ভাগ করে নিয়েছিল। এর মধ্যে ছোট শিশু হজরত আলী আসগর আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকও রেহাই পায়নি। তারা ছোট্ট শিশু আলী আসগরের দেহ মোবারক মাটি থেকে তুলে সেখান থেকে তার মাথা বিচ্ছিন্ন করে মাথা মোবারক নিয়ে গিয়েছিল। 11 মহরম বিবি বাচ্চাদের কুফায় নিয়ে যাওয়া হয়েছিল। যখনই মা জয়নব আলাইহি ওয়াসাল্লাম কুফায় পৌঁছালেন তখনই ওবায়দুল্লাহ জিহাদ মা জয়নব আলাইহি ওয়াসাল্লামকে বলল, দেখেছ খলিফা ইয়াজিদের কাছে বায়াত না হওয়ার ফলাফল? দেখলে আল্লাহ আহলে বায়াতকে অপমানিত করল। উত্তরে বিবি জয়নব আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো কারবালার ময়দানে আহলে বায়াতের শান উঁচু হতে দেখেছি। আল্লাহ আমাদেরকে সেই মর্যাদা দিয়েছেন এবং সেই কুরবানির জন্য নির্বাচন করেছেন, যা দুনিয়া যতদিন থাকবে ততদিন মানুষ আমাদের স্মরণ করবে। যেখানে যেখানে ইসলাম থাকবে সেখানে সেখানে আহলে বায়াতের এই কুরবানির কথা মানুষ স্মরণ করবে। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতরা দ্বীনের হেফাজত করেছেন। দরবারে যারা উপস্থিত ছিল তারা সবাই মাথা নত করে কান্না করছিল। ওবায়দুল ইবনে জিহাদ বলল, বিবিদেরকে কয়েদিখানায় নিয়ে যাও, সকাল হতেই তাদেরকে শামের উদ্দেশ্যে নিয়ে যাবে। পরদিন বিবি বাচ্চাদেরকে আবার শামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। বিবি বাচ্চাদের রশি দিয়ে বেঁধে খালি পায়ে নিয়ে যাওয়া হয়েছিল। অনেক বাচ্চারাই রাস্তার মধ্যে শহীদ হয়েছিলেন, কেননা যে বাচ্চারা উট থেকে পড়ে যায় তারা ঘোড়া এবং উটের পায়ের নিচে চাপা পড়ে শহীদ হয়েছিলেন। বিবিদেরকে বাজারে উঠানো হয়েছিল এবং মানুষ ওনাদেরকে ছাদ থেকে গরম পানি এবং পাথর নিক্ষেপ করেছিল।